আজকে প্রথম 1 নম্বর কোশ্চেন, দুর্গাপুর স্টিল প্ল্যান্ট কোন দেশের সহযোগিতায় গড়ে ওঠে? দুর্গাপুর স্টিল প্ল্যান্ট কোন দেশের সহযোগিতায় গড়ে ওঠে? 1 নম্বর অপশন রাশিয়া, 2 নম্বর অপশন ইংল্যান্ড, 3 নম্বর অপশন জার্মানি, 4 নম্বর অপশন ফ্রান্স। অ্যান্সারটা হচ্ছে, সঠিক অ্যান্সার হচ্ছে ইংল্যান্ডের সহযোগিতায় প্রথম গড়ে উঠেছিল দুর্গাপুর স্টিল প্ল্যান্ট। নেক্সট কোশ্চেন, 2 নম্বর কোশ্চেন, স্বাধীনতার পর ভাষার ভিত্তিতে গঠিত প্রথম রাজ্য কোনটি? স্বাধীনতার পর ভাষার ভিত্তিতে গঠিত প্রথম রাজ্য কোনটি? 1 নম্বর অপশন অন্ধ্রপ্রদেশ, 2 নম্বর অপশন রাজস্থান, 3 নম্বর অপশন তামিলনাড়ু, 4 নম্বর অপশন কর্ণাটকা। দেখো সঠিক অ্যান্সারটি হচ্ছে, ভাষার ভিত্তিতে প্রথম রাজ্য গড়ে উঠেছিল হচ্ছে অন্ধ্রপ্রদেশ 1956 সালে। আচ্ছা, নেক্সট কোশ্চেন, 3 নম্বর কোশ্চেন, ভারতের প্রথম নির্বাচন কমিশনার কে ছিলেন? ভারতের প্রথম নির্বাচন কমিশনার কে ছিলেন? 1 নম্বর অপশন সুকুমার রায়, 2 নম্বর অপশন সুকুমার সেন, 3 নম্বর অপশন TN সেশন, 4 নম্বর অপশন সুকুমার দাস। দেখো সঠিক অ্যান্সারটি হচ্ছে সুকুমার সেন হচ্ছে প্রথম আমাদের ভারতের নির্বাচন কমিশনার। 4 নম্বর কোশ্চেন হচ্ছে, ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরি কোথায় অবস্থিত? ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরি কোথায় অবস্থিত? ফার্স্ট অপশন পেরাম্বুর, 2 নম্বর অপশন বারাণসী, 3 নম্বর অপশন আসানসোল, 4 নম্বর অপশন কানপুর। দেখো সঠিক অ্যান্সারটি হচ্ছে পেরাম্বুর, তামিলনাড়ু, যেটা হচ্ছে ট্রেনের সামনের দিকে লেখা থাকে ICF বলে, আর ফুল ফর্ম হচ্ছে ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরি। নেক্সট কোশ্চেন, 5 নম্বর কোশ্চেন, ভারতের প্রথম সাধারণ নির্বাচন কোন সালে চালু হয়? ভারতের প্রথম সাধারণ নির্বাচন কোন সালে চালু হয়? 1 নম্বর অপশন 1951, 2 নম্বর অপশন 1952, 3 নম্বর অপশন 1953, 4 নম্বর অপশন 1950। সঠিক অ্যান্সারটি হচ্ছে 1952 সালে প্রথম সাধারণ নির্বাচন হয়েছিল, এবং 51-52 যদি ডবল থাকে 51-52 অ্যান্সার হবে। নেক্সট কোশ্চেন, 6 নম্বর কোশ্চেন, ভারতের সবচেয়ে উঁচু যুদ্ধক্ষেত্র কোনটি? ভারতের সবচেয়ে উঁচু যুদ্ধক্ষেত্র কোনটি? 1 নম্বর অপশন মাউন্ট এভারেস্ট, 2 নম্বর অপশন সিয়াচেন গ্লেসিয়ার, 3 নম্বর অপশন কার্গিল, 4 নম্বর অপশন কাঞ্চনজঙ্ঘা। দেখো সঠিক অ্যান্সারটি হচ্ছে, বিশ্বের সবচেয়ে উঁচু যুদ্ধক্ষেত্র হচ্ছে সিয়াচেন গ্লেসিয়ার। 7 নম্বর কোশ্চেন হচ্ছে, বিজয়নগর সাম্রাজ্যের ধ্বংসাবশেষ কোথায় দেখা যায়? বিজয়নগর সাম্রাজ্যের ধ্বংসাবশেষ কোথায় দেখা যায়? 1 নম্বর অপশন মাদুরাই, 2 নম্বর অপশন জয়পুর, 3 নম্বর অপশন হাম্পি, 4 নম্বর অপশন কানপুর। সঠিক অ্যান্সারটি হচ্ছে হাম্পি। হাম্পি হচ্ছে বিজয়নগর সাম্রাজ্যের ধ্বংসাবশেষ দেখতে পাওয়া যায়। 8 নম্বর কোশ্চেন হচ্ছে, গ্র্যান্ড ট্রাঙ্ক রোড কাকে যুক্ত করেছে? গ্র্যান্ড ট্রাঙ্ক রোড কাকে যুক্ত করেছে? 1 নম্বর অপশন অমৃতসর টু কলকাতা, 2 নম্বর অপশন আগ্রা টু মুম্বাই, 3 নম্বর অপশন অমৃতসর ও মুম্বাই, 4 নম্বর অপশন দিল্লি ও কলকাতা। দেখো সঠিক অ্যান্সারটি হচ্ছে অমৃতসর ও কলকাতাকে যুক্ত করেছে জিটি রোড, যেটা গ্র্যান্ড ট্রাঙ্ক রোড, যেটাকে বলা হয় শেরশাহ সুরি মার্গ। 9 নম্বর কোশ্চেন হচ্ছে, গৌতম বুদ্ধের কোথায় মহাপরিনির্বাণ ঘটে? গৌতম বুদ্ধের কোথায় মহাপরিনির্বাণ ঘটে? 1 নম্বর অপশন পাওয়াপুরি, 2 নম্বর অপশন সারনাথ, 3 নম্বর অপশন কুশিনগর, 4 নম্বর অপশন লুম্বিনী। দেখো সঠিক অ্যান্সারটি হচ্ছে, গৌতম বুদ্ধের মহাপরিনির্বাণ ঘটে হচ্ছে কুশিনগর, উত্তরপ্রদেশের কুশিনগর। 10 নম্বর কোশ্চেন হচ্ছে, পার্লামেন্টের উঁচু কক্ষ কোনটি? পার্লামেন্টের উঁচু কক্ষ কোনটি? 1 নম্বর অপশন লোকসভা, 2 নম্বর অপশন রাজ্যসভা, 3 নম্বর অপশন সুপ্রিম কোর্ট, 4 নম্বর অপশন হাইকোর্ট। দেখো পার্লামেন্টের উঁচু কক্ষ হচ্ছে রাজ্যসভা, আর নিচু কক্ষ হচ্ছে লোকসভা। 11 নম্বর কোশ্চেন, ভারতের প্রথম মহিলা নির্বাচন কমিশনার কে ছিলেন? ভারতের প্রথম মহিলা নির্বাচন কমিশনার কে ছিলেন? 1 নম্বর অপশন আশাপূর্ণা দেবী, 2 নম্বর অপশন VS রমা দেবী, 3 নম্বর অপশন মহাশ্বেতা দেবী, 4 নম্বর অপশন লক্ষ্মী দেবী। দেখো সঠিক অ্যান্সারটি হচ্ছে VS রমা দেবী। ইনি ছিল 1990 সালের মহিলা নির্বাচন কমিশনার। তাহলে 12 নম্বর কোশ্চেন, ভারতের কোন রাজ্যের উপকূল রেখা সবচেয়ে বড়? ভারতের কোন রাজ্যের উপকূল রেখা সবচেয়ে বড়? 1 নম্বর অপশন অন্ধ্রপ্রদেশ, 2 নম্বর অপশন মহারাষ্ট্র, 3 নম্বর অপশন গুজরাট, 4 নম্বর অপশন তামিলনাড়ু। দেখো সঠিক অ্যান্সারটি হচ্ছে, ভারতের সবচেয়ে
উপকূল রেখা বড় হচ্ছে গুজরাটের, গুজরাটের উপকূল সবচেয়ে বড়। 13 নম্বর কোশ্চেন, চক্ষু দানের সময় চোখের কোন অংশটি দাতার কাছ থেকে নেওয়া হয়? চক্ষু দানের সময় চোখের কোন অংশটি দাতার কাছ থেকে নেওয়া হয়? 1 নম্বর অপশন কর্নিয়া, 2 নম্বর অপশন আইরিস, 3 নম্বর অপশন রেটিনা, 4 নম্বর অপশন লেন্স। দেখো সঠিক অ্যান্সারটি হচ্ছে কর্নিয়া। 14 নম্বর কোশ্চেন, জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের সময় গভর্নর জেনারেল কে ছিলেন? জালিয়ানওয়ালাবাগ 1919 13 এপ্রিল ঘটনাটা হয়েছিল, এই হত্যাকাণ্ড, তখন গভর্নর জেনারেল কে ছিলেন? 1 নম্বর অপশন লর্ড কার্জন, 2 নম্বর অপশন লর্ড চেমসফোর্ড, 3 নম্বর অপশন লর্ড হার্ডিং, 4 নম্বর অপশন লর্ড রিডিং। দেখো জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড যখন 1919 13 এপ্রিল হলো, তখন গভর্নর জেনারেল ছিল লর্ড চেমসফোর্ড, লর্ড চেমসফোর্ড। 15 নম্বর কোশ্চেন, পৃথিবীর সবচেয়ে ছোট মহাসাগর কোনটি? পৃথিবীর সবচেয়ে ছোট মহাসাগর কোনটি? 1 নম্বর অপশন আটলান্টিক মহাসাগর, 2 নম্বর অপশন আর্কটিক মহাসাগর, 3 নম্বর অপশন প্রশান্ত মহাসাগর, 4 নম্বর অপশন ভারত মহাসাগর। দেখো সঠিক অ্যান্সারটি হচ্ছে পৃথিবীর সবচেয়ে ছোট মহাসাগর হচ্ছে আর্কটিক মহাসাগর এবং সবচেয়ে বড় মহাসাগর হচ্ছে প্রশান্ত মহাসাগর। 16 নম্বর কোশ্চেন, কলকাতা ব্রিটিশদের রাজধানী হয় কত সালে? কলকাতা ব্রিটিশদের রাজধানী হয় কত সালে? 1 নম্বর অপশন 1770, 2 নম্বর অপশন 1772, 3 নম্বর অপশন 1771, 4 নম্বর অপশন 1758। দেখো সঠিক অ্যান্সারটি হচ্ছে কলকাতা ব্রিটিশদের রাজধানী হয় 1772 সালে। তাহলে 17 নম্বর কোশ্চেন, 17 নম্বর কোশ্চেন হচ্ছে সিপাহীজলা বন্যপ্রাণী অভয়ারণ্য কোথায় অবস্থিত? সিপাহীজলা বন্যপ্রাণী অভয়ারণ্য কোথায় অবস্থিত? 1 নম্বর অপশন উড়িষ্যা, 2 নম্বর অপশন মধ্যপ্রদেশ, 3 নম্বর অপশন ঝাড়খণ্ড, 4 নম্বর অপশন ত্রিপুরা। এবং সঠিক অ্যান্সারটি হচ্ছে সিপাহীজলা বন্যপ্রাণী অভয়ারণ্য হচ্ছে ত্রিপুরায় অবস্থিত। 18 নম্বর কোশ্চেন, নীল নদী কোথা থেকে উৎপত্তি হয়েছে? নীল নদী কোথা থেকে উৎপত্তি হয়েছে? 1 নম্বর অপশন আন্দিজ পর্বত, 2 নম্বর অপশন ভিক্টোরিয়া লেক, 3 নম্বর অপশন কুল্লু পর্বত, 4 নম্বর অপশন মানস সরোবর। দেখো সঠিক অ্যান্সারটি হচ্ছে নীল নদী কোথা থেকে উৎপত্তি হয়েছে? ভিক্টোরিয়া লেক থেকে, ভিক্টোরিয়া লেক থেকে নীল নদীর উৎপত্তি। 19 নম্বর কোশ্চেন, হাজার হাতির দেশ কাকে বলা হয়? হাজার হাতির দেশ কাকে বলা হয়? 1 নম্বর অপশন লাওস, 2 নম্বর অপশন থাইল্যান্ড, 3 নম্বর অপশন ফিলিপাইন্স, 4 নম্বর অপশন ফিনল্যান্ড। সঠিক অ্যান্সারটি হচ্ছে হাজার হাতির দেশ বলা হয় লাওসকে, আর সাদা হাতির দেশ বলা হয় থাইল্যান্ডকে। 20 নম্বর কোশ্চেন, 20 নম্বর কোশ্চেন হচ্ছে লুনি নদী কোথা থেকে উৎপত্তি হয়েছে? লুনি নদী কোথা থেকে উৎপত্তি হয়েছে? 1 নম্বর অপশন আরাবল্লী পর্বত, 2 নম্বর অপশন হিমালয় পর্বত, 3 নম্বর অপশন যমুনোত্রী, 4 নম্বর অপশন বিন্ধ্যাচল। দেখো লুনি নদীর উৎপত্তি হচ্ছে, সঠিক অ্যান্সারটি হচ্ছে আরাবল্লী পর্বত থেকে লুনি নদীর উৎপত্তি হয়েছে। 21 নম্বর কোশ্চেন, জাতীয় ক্রেতা সুরক্ষা দিবস কবে পালন করা হয়? জাতীয় ক্রেতা সুরক্ষা দিবস কবে পালন করা হয়? 1 নম্বর অপশন 15ই মার্চ, 2 নম্বর অপশন 8ই মার্চ, 3 নম্বর অপশন 7ই এপ্রিল, 4 নম্বর অপশন 23শে মার্চ। জাতীয় ক্রেতা সুরক্ষা দিবস পালন করা হয় 15ই মার্চ। 22 নম্বর কোশ্চেন, 22 নম্বর কোশ্চেন হচ্ছে ইসরায়েলের পার্লামেন্টের নাম কি? ইসরায়েলের পার্লামেন্টের নাম কি? 1 নম্বর অপশন মজলিস, 2 নম্বর অপশন নেসেট, 3 নম্বর অপশন কোটেস, 4 নম্বর অপশন কংগ্রেস। দেখো ইসরায়েলের পার্লামেন্টের নাম, সঠিক অ্যান্সারটি হচ্ছে নেসেট। ইসরায়েলের পার্লামেন্টের নাম নেসেট। 23 নম্বর কোশ্চেন, নৌকা ডিবি বইটি কে লিখেছেন? নৌকা ডুবি বইটি কে লিখেছেন? 1 নম্বর অপশন রবীন্দ্রনাথ ঠাকুর, 2 নম্বর অপশন শরৎচন্দ্র চ্যাটার্জি, 3 নম্বর অপশন বঙ্কিমচন্দ্র চ্যাটার্জি, 4 নম্বর অপশন সমরেশ বসু। দেখো নৌকা ডিবি বইটি লিখেছেন, সঠিক অ্যান্সারটি হচ্ছে বঙ্কিমচন্দ্র চ্যাটার্জি। 24 নম্বর কোশ্চেন, 24 নম্বর কোশ্চেন হচ্ছে ভূপাল গ্যাস দুর্ঘটনার জন্য কোন কোম্পানি দায়ী? ভূপাল গ্যাস দুর্ঘটনার জন্য কোন কোম্পানি দায়ী? নম্বর অপশন ইউনিয়ন কার্বাইড, 2 নম্বর অপশন ইউনিয়ন ক্লোরিন, 3 নম্বর অপশন এক্সাইড কোম্পানি, 4 নম্বর অপশন থার্মোকল কোম্পানি।
দেখো, ভূপাল গ্যাস দুর্ঘটনা 1984 সালের 3 ডিসেম্বর রাত্রে ঘটেছিল, যে ঘটনায় 25,000 লোক মারা গেছিল রাত্রে। তো ওই কোম্পানির জন্য দায়ী হচ্ছে ইউনিয়ন কার্বাইড কোম্পানি। সঠিক অ্যান্সারটি হচ্ছে ইউনিয়ন কার্বাইড কোম্পানি। আজকে লাস্ট কোশ্চেন হচ্ছে 25 নম্বর কোশ্চেন। সাগর সম্রাট কি? সাগর সম্রাট কি? 1 নম্বর অপশন সর্ববৃহৎ সমুদ্র বন্দর, 2 নম্বর হচ্ছে বৃহৎ তেল অনুসন্ধানকারী জাহাজ, 3 নম্বর অপশন সর্ববৃহৎ সাবমেরিন, 4 নম্বর অপশন বঙ্গোপসাগরের নীল তিমি। সঠিক অ্যান্সারটি হচ্ছে সাগর সম্রাট হচ্ছে বৃহৎ তেল অনুসন্ধানকারী একটি জাহাজ।